ओम श्री परमात्मने नमः। अथ षष्ठाध्याय श्री भगवानुवाच अनाश्रित कर्म फलं कार्यं कर्म करोति च स सन्न्यासी च योगी च न निरागी न च क्रिया जं सन्न्यासमिति प्राहुजगं तं वृद्धि पाण्डव न हर्ष न संकल्प योगी भवति कश्चन आरुरुक्ष मुनि जगं कर्म कारणमुच्यते योगारुरस्वा तस्यैव सम कारणमुच्यते यदा हि निन्द्रार्थेषु न कर्मसनुसज्जते। सर्वसंकल्प सन्न्यासी योगारूढस्तदोच्यते उद्धरेदात्मनात्मनं न आत्मनमवसादयेत् आत्मैव आत्मनं बन्धुरात्मैव रिपुरात्मनः बन्धुरात्मात्मनस्तस्य जेनात्मैवात्मना जित अनात्मानस्तु शत्रुते वर्तेत आत्मैव शत्रुवत् जितो आत्मनः प्रशान्तस्य परमात्मा समाहित शीतोष्ण सुखदुःखेषु तथा मानापमानाय ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थ विजितेन्द्रिय योक्तितो चाते योगी समलोष्ठस कांचन श्रुहि मित्रासु दासुनु मध्यस्थदेश बन्धुषु साधु सपि च पापेषु समबुद्धि विशिष्यते योगी युञ्जित सततमात्मनं रहसि स्थित एकाकी यत चित्तात्मा निराशीर परिग्रह शुच देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनं नातुश्रितं नाति नीचं चैलाजिन कुशरत्तम चैलाजिनकुशोत्तरं तत्र एकाग्रं मन कृत्वा यत चित्तेन्द्रिय क्रिया उपाविश्वासने युञ्जात् योगो मा आत्मविशुद्धये समं काय शिरग्रीवं धारयन् चलं स्थिर स्वयं प्रेक्ष नासिकाग्रं सं दिशस्वा न बलकयन् प्रशांतो आत्मा विगत भी ब्रह्मचारी व्रते स्थित मन संयम मच्चित्त युक्त आशित मत पर युञ्जने निवं सद आत्मनं योगी नियत मानस शांति निर्वाणं परमां मत संस्थामधिगच्छति मामुं नत्त स्नातोस्तु युगहस्ति न चैकान्तमुन स्नात न चाति स्वप्नशीलस्य जाग्रत नैव च अर्जुन। भगवान सुंदर করে বলছেন, শোনো অর্জুন, অধিক অনাহারী আমাকে পাবে না, অধিক আহারীও আমাকে পাবে না, অধিক নিদ্রাশীল পাবে না, অধিক জাগরণশীলও আমাকে পাবে না। যারা পরিমিত আহার বিহার করেন, কর্মে পরিমিত রূপ চেষ্টা করেন এবং পরিমিত রূপ নিদ্রিত জাগৃত থাকেন, তাঁদেরই এই দুঃখ নাশক যোগ সিদ্ধ হয়। যদা বিনিয়তং চিত্তমাত্ম নেবাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্তিতুচ্যতে তদা যথা দীপো নিবাতস্ত্বা নিঙ্গতে সুপমাশ্রিত্বা যোগিন যচ চিত্তস্য
যুঞ্জত যোগমাত্মন যত্র পরমতি চিত্তং নিরুদ্ধং যোগ সেবায়া যত্র চৈব আত্মনং পশ্যন্ন আত্মনি তুজ্যতি সুখ মাতন্তিকং যত্তদ্বুদ্ধি গ্রাহ্য মতীন্দ্রিয়ম বেত্তি যত্রা ন চৈবায়ং শীতশ্চলতি তত্তত যং লব্ধবা চা পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনামপি বিচালতে তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম সনিশ্চয়েন যোক্তব্যম যোগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভাবান কামান ত্যক্ত্বা সর্বানশেষত মনস্যৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্ত্বা শনৈ রূপ রবেদুধ্বা ধৃতিগৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ যত যত নিশ্চরতে মনশ্চঞ্চলমস্থিরম ততস্ত্বা নিয়ম্যৈ তদাত্মনেব বসংনয়েৎ প্রশান্ত মনসাং হেনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতমকল্মষম যুঞ্জ নেবং সদ আত্মনং যোগী বিগত কল্মষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মতান্তং সুখমাশ্নুতে সর্বভূতস্তমাত্মনং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন যোমাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন পনস্যামি স চ মে ন পনস্যতি। শোনো অর্জুন, যে ভক্ত সবার মধ্যে আমাকে দেখে এবং সমস্ত জীবের মধ্যে আমাকে দেখছে, আমার মধ্যে সব কিছুকে দর্শন করেন, তার কাছে আমি অদৃশ্য নই এবং সেও আমার কাছে অদৃশ্য হয় না। আমার মধ্যে সর্বভূত সদং যোমাম ভজ্যতে কত্রমাস্থিত সর্বতা বর্তমানে হপি সযোগীময়ী বর্ততে। শোনো অর্জুন, আমার মধ্যে একত্ব ভাব স্থিত, যে ভক্তি যোগী সমস্ত প্রাণীতে স্থিত আমার ভজনা করে, তাই সমস্ত জীবের সেবা করে, কারণ সমস্ত জীবের মধ্যে রয়েছি আমি কৃষ্ণ আত্মারূপে, তাই সমস্ত জীবকেই জীবের মধ্যেই দেখতে পাই আমাকে। তিনি সর্বপ্রকার আচরণ করিল আমার মধ্যেই ব্যবহার করেন, অর্থাৎ সর্বদা আমাতেই অবস্থান করেন। আত্মৌপমেন সর্বত্র সমং পরিস্থিতি জহ অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। তাহলে তুমি বুঝতে পেরেছ সেই যোগী আমার শ্রেষ্ঠ যোগী, কারণ এই জগৎবাসীর আমি পিতা মাতা রূপে তাদের সৃষ্টি করেছি। আগেই বলেছি, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং অঙ্কার ঋক সমজ জুড়ে বচম। এই যে জগৎ দেখছো, সৃষ্টিকর্তা ব্রহ্মারূপে আমি, আবার এই জগতের যত জীব আমি সৃষ্টি করেছি, আমি আবার ব্রহ্মা বিষ্ণু রূপে পালন করছি, আবার মহাকাল রূপে প্রলয় করছি। তাই সবাইকে আপন ভাবো, কাউকে পর ভেবো না, সবাইকে আপন ভেবে কেউ যদি দুঃখ কষ্ট পায় তাকে সুখী করার চেষ্টা করো, এটাই হচ্ছে ধর্ম। এইভাবে যারা জীবের সেবা করে, সমস্ত জীবের মধ্যে রয়েছে আমি কৃষ্ণ, কোনো দ্বিধা করে না। যেমন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিন। এই জন্য পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্রাহ্মণ চণ্ডাল গাভী হস্তি কুকুর ভেদ করে না, সবাইকে সমানভাবে সেবা করে। অর্জুন বাচ যহং জগৎসয়া প্রক্ত সমেন মধুসূদনম এতসাহং ন পশ্যবামি চঞ্চলা স্থিতিং স্থিরাম। অর্জুনকে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমার্থি বলবদ্ধিরম তস্যহং নিগ্রহং
মন্যে বায়ুরি বসু দুষ্করম, তুমি সবই বলছো শুনছি, কিন্তু আমি মনে ধরে রাখতে পারছি না। বলছে চঞ্চল ভাব এই মন, বসে আনা খুব কঠিন কাজ। হে কৃষ্ণ তুমি বলো। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন অর্জুন, অসংসহ মহাবহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসন তু কন্তেয়া বৈরাগ্যনত গৃহ্যতে। অর্জুন, এই মন অত্যন্ত চঞ্চল, একে নিরোধ করাও অত্যন্ত কঠিন কাজ। তোমার এই কথাটি একেবারে সত্য, কিন্তু হে কন্তেয় অভ্যাস করো বৈরাগ্য ভাবানো। কারণ অভ্যাস করো, আজকে আমার গীতা পড়ো, কালকে পড়ো, শ্রবণ করো, এইভাবে অভ্যাস হয়ে যাবে। দেখবে এই দেহ মন ওই গীতাকেই আশ্রয় করবে, এটাই অভ্যাসযোগ। বুঝতে পেরেছ? কারণ এই জন্য সন্তানদের যেমন আমরা পড়াশুনোটাকে একটা অভ্যাস যোগ করি। হ্যাঁ, আজকে পড়লাম, আজকে সকালে পড়ালাম, কালকেও নয়, আবার রাত্রে পড়াতে হবে, সকালে পড়াতে হবে, অভ্যাস যোগ। এটাই তো বৈরাগ্য ভাবনা। মানে তুমি যতই যাই করবে, এই যে দুনিয়ার বুকে এসে অর্থ তৈরি করলে, গাড়ি বাড়ি তৈরি করলে, কিন্তু তোমার মৃত্যুর পরেই গীতায় পাঠ হবে। আবার এদের মধ্যে প্রচলন আছে কি, মরা লোকের বুকের উপর গীতাটাও চাপিয়ে দেয় তার পাপ মুক্ত করার জন্য। তাহলে বৈরাগ্য ভাবটা তুমি কি বুঝতে পেরেছো অর্জুন? তাহলে বৈরাগ্য ভাব আনতে হবে। ঠিক তোমার সময় হয়ে যাবে, কারণ দেখ বাড়ি গাড়ি সন্তান আদি কেউ যাবে না, যাবে এই গীতায়। এই গীতাই তো আমার সব। এইভাবে সে গীতার প্রতি আকৃষ্ট হবে এবং গীতা শ্রবণও করবে, পাঠও করবে, এইভাবে সে উদ্ধার হয়ে যাবে। অর্জুন উবাচ, অজ্যোতি শ্রদ্ধয়া পেতু জগচলিত মানসা অপ্রাপ্য যোগ সংসিদ্ধিকাং গতিং কৃষ্ণ গচ্ছতি। কৃষ্ণ, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব, বলো তো কৃষ্ণ, আমরা তো সংসারী মানুষ, সংসারে থাকিয়া যে তোমার ভজনা করি সত্য, ভজনা করছি সত্য কথা, অনেক সময় ঠিকমতো যোগীরা যেমনভাবে তোমার ভজনা করে, কিন্তু আমরা তো পারি না। সেখানে ভগবান বলেছিল, অর্জুন, সংসারে থাকিয়া সমস্ত কর্মের মধ্যে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা সহ্য করে সমস্ত কিছুর মধ্যে যে আমাকে ভজনা করে সেই যোগী শ্রেষ্ঠ। তাই যোগীরা আমাকে সহজে লাভ করতে পারে না। পারে কারা? এই সংসারী মানুষরা। তাই অর্জুনকে বলছে, অর্জুন বলছে, হে কৃষ্ণ, সংসার আশ্রয় বর্জিত পরমাত্মা প্রাপ্তির পথে মোহগ্রস্ত বিচ্যুত, এইরূপ উভয়ের মধ্যে উভয়ের পথে ভ্রষ্ট সাধক কি বিচ্ছিন্ন মেঘরাশির ন্যায় নিষ্ঠ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক মতো ভজতে পারছে না, ভজার ইচ্ছা রয়েছে, ভজন আরম্ভও করেছিল, আবার সংসারের চাপে এদিক ওদিক হয়ে গেছে লণ্ডভণ্ড। ভগবান অর্জুন কৃষ্ণ, তারা তাহলে কী হবে? হ্যাঁ, তারা যেটুকু ভোগ সাধনা করে ভজন সাধন তোমার করলো, তাহলে তাদের কি মৃত্যুর পর ওটা কি সব শেষ হয়ে যাবে? মেঘের মতো মেঘ যেমন এক জায়গায় উঠেছে, আবার কিছুক্ষণ পরে মেঘটা নেই। ভগবান বললেন, না অর্জুন শোনো। হ্যাঁ, আবার অর্জুন বলেছিল, হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষ রূপে আপনি ছেদ করতে পারেন, কারণ আপনি ছাড়া আমার এই সংশয় দূর করতে কেউ পারবে না। শোনো কৃষ্ণ, ভগবান বললেন, অর্জুন, পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্ত বিদ্যতে নহি কল্যাণকৃত কস্তিং দুর্গতি তত গচ্ছতি। আমার ভজনা মানেই তো জীবের সেবা করা নাকি? তাই তো গো, বুঝতে পেরেছ? সমস্ত জীবের মধ্যে আমি রয়েছি, যখন গীতা পড়বে বুঝতে পারবে। তাহলে কি হলো? তাহলে অর্জুন এমন ভক্ত, হ্যাঁ, কী গো, বুঝতে পেরেছ? এ তোমার পরম ভক্ত, তার ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ হয় না। কারণ এ বৎস কল্যাণ কর্মকারী কোনো ব্যক্তি কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। প্রাপ্য পুনার কি তাং লোকনাং সীতা শাশ্বতী সমাম সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। এই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য কর্মকারীদের প্রাপ্য লোক লাভ করেন, সেখানে বহু বছর বাস করিয়া আবার ইহলোকে আসে এবং শুদ্ধ শ্রী সম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন। আবার সেই যোগীর গৃহে হয়তো জন্মগ্রহণ করে সাধন ভজন আবার আরম্ভ করলো। এইভাবে আরম্ভ হলো, তো এই জন্মে পরজন্মে করতে করতে কি হবে দেখো। অথবা যোগী নামেব কুলে ভবতী ধীমতাম এত দুর্লভতরাং লোকে জন্ম যদি দিশব। হে অর্জুন,
এই যে যোগীর ঘরে সে জন্ম নিয়েছে, আমি জন্ম দিয়েছি, এই রূপ যোগীর ঘরে জন্ম লাভ করাও অতি কি, এটাও খুব কি কথা, পরম সৌভাগ্যের কথা। কারণ যোগীরা তো তারা আমাদের সংসারী মানুষের মতো আমার আমার বলে না, তারা বলে সবই কৃষ্ণের, এ দেহটা আমার নয়। তাই কৃষ্ণের সেই জগৎ পিতা জগদীশ্বরের দেহ দিয়েই তারা ভজনা করে। বুঝতে পেরেছ? শোন অর্জুন, তত্রং বুদ্ধি সংযোগং লভতে পূর্ব দেহিকম যথেচ তত ভুয় সংসিদ্ধৌ কুরুনন্দনম। হে কুরুনন্দন, সেখানে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তার পূর্ব জন্মের স্বীকৃতির সহজেই প্রাপ্ত হন। পূর্ব জন্মে দেহ দিয়ে যেটুকু ভজনা করেছিল, আমি কৃষ্ণ নূতন করে যখন দেহ তৈরি করলাম, ওই দেহ দিয়েও সেই আবার আগেকার মতো সে ভজন সাধন করতে আরম্ভ করবে। উর্বাভ্যাসনাতে নৈব হৃয়তে হবসোপি সব জিজ্ঞাসুরূপ পি যজ্ঞস্ব শব্দ ব্রহ্মতি বর্ততে। শোনো অর্জুন, যোগভ্রষ্ট ব্যক্তি ভোগের পরবশ হলো। পূর্ব জন্মে সে যে অভ্যাস করেছিল, ভোগে শান্তি নেই, ত্যাগেই শান্তি, এই অভ্যাস সংযমের মাধ্যমের ফলে পরমাত্মার প্রতি আকৃষ্ট হবেন। কারণ যোগ জিজ্ঞাসু ব্যক্তি বেদোক্ত সকম কর্মের ফল অতিক্রম করে যাবেন। শোনো অর্জুন, গ্রহ প্রযত্নাদ যত মানুস্তু যোগী সংশুদ্ধ কিলিবিসব অনেক জন্ম সংসিদ্ধ সজাতি পরাঙ্গ গতি। যে যোগী অধ্যবসায় সহকারে চেষ্টা করেন, যার পাপ নষ্ট হয়েছে, যিনি বহু জন্মের ফলে সিদ্ধ, সেই যোগী পরম গতি লাভ করবে। বুঝতে পারছি? বহু জন্ম অর্থাৎ এইভাবে যখনই তাকে দেহ তৈরি করেছি, পূর্ব জন্মের স্বীকৃতির ফলে সে দেহ দিয়ে যেমন ভজন করেছে, পরজন্মেও যখন দেহ ধারণ করিয়েছি, আবার সেই দেহ দিয়ে আবার ভজন সাধন করে এইভাবে দেহ থেকে পাপমুক্ত করে এই তো সেই আমার কে লাভ করতে পারবে। তাই অর্জুন, তপস্বী ভাধিক যোগী জ্ঞানী ভোপি মহামতমধিক কর্মভস্বাধিক যোগী তস্মাদ যোগী ভাবা অর্জুনম। তাহলে শোনম, তপস্বীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষা থেকে যোগী শ্রেষ্ঠ এবং কর্মীগণের থেকে যোগী শ্রেষ্ঠ, এই আমার মত। অতএব অর্জুন, তুমি যোগী হও। যোগ মানে কি? দেহ দিয়ে যোগ সাধনা করে কাম ক্রোধ লোভকে জয় করো। বুঝতে পেরেছ? তাহলেই তো দেহটা শুদ্ধ হবে। তাই এ দেহ দিয়ে কোনো দিন কেউ কারুর ক্ষতি করতে পারবে না। আমাকে মহাপ্রলয় করতে হবে। দুর্যোধনাদিকে আমি তোমাকে বলেছি বধ করেছি। কেন বধ করেছি? কারণ ওরা যে কি, আমার ধর্মটা কি, আমার ধর্মটা কি জানো? ধর্মটা হচ্ছে সত্যকে যে আশ্রয় করেছে, কারুর ক্ষতি চিন্তা করে না, কাউকে কাউকে কি করে, তোমরা যেমন দুর্যোধনাদি তোমাদের মেরে ফেলে, হ্যাঁ, বারাণবতে লাক্ষাগৃহ তৈরি করে মেরে ফেলে ওরা সুখ ভোগ করবে, ভারতবর্ষে ধন দৌলত ভোগ করবে। এটাই কি ধর্ম নাকি অর্জুন? তাহলে এই জন্য আমাকে মহাপ্রলয় করতে হচ্ছে। তবুও তাকে আমি জ্ঞানের কথা বলেছিলাম, 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দাও। ও বলেছিল, কৃষ্ণ তোমার কথা শুনবো না, বিনা যুদ্ধে সূচে রাখায় যেটুকু মাটি ধরে দেব না। তাই ও মাটি আর ভোগ করতে দিলাম না আমি। ওই কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রের মাঠেই পড়ে রইল এই দেহটা। শোনো, তাই গৌরাঙ্গ মহা বলেছিল, কোটি কোটি দুর্যোধন পৃথিবীতে জন্ম নেবে, কোটি কোটি দুঃশাসন জন্ম নেবে, তাহলে আমাকে মহাপ্রলয় করতে হবে। তাই সেই জন্য অর্জুনকে বলেছিল, কি বলেছিল অর্জুন? অহংকার করো না, মন মনা ভবমদ ভক্তমদ যাজিমাং নমস্কুরু মমে বৈশ্বসী সত্যাংতে প্রতি জানে প্রিয় হসিমে। আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার গীতামৃত পান করে দেহ পাপ মুক্ত করো। সবাইকে আপন ভাবো, কাউকে পর ভেবো না। সবাইকে আপন ভাববে, তাহলে কি হবে জানো? এই দেহটার কি আমি বিনাশ করতে পারি? তাহলে আমি যেই বিশ্ব সংসার সৃষ্টি করেছি সবই তো আমার সন্তান। তাই কি করব? আমার সন্তান যারা প্রকৃত, আমার যারা সন্তান মানে কি, সন্তান সুসন্তান কুসন্তান জন্মাবে তাতেও আমি চিন্তা করিনি। কারণ কুসন্তান যারা, তাদেরও তো আমি বলেছি অর্জুন, কি বলেছি জানো? অপিচেদ সুদূরাচার ভজতে মামান্যভাগ সাধুরেবা সমন্তব্য সমাগ ব্যবস্থিত হিস ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তি নিগচ্ছতি কন্তপতি জানি নমে ভক্ত পুনঃসতি। কে গো অর্জুন, আমার ভক্তের কেউ বিনাশ করতে পারবে? কিন্তু ওকে ভক্ত তো হতে হবে। ও পাপাচারী, অনেক পাপ করেছে। এই দেহ দিয়ে যদি আমার নাম করে, আমার ভজন সাধন করতে করতে এই তো দেহ পাপমুক্ত হবে এবং তাই তো আমার ভক্ত হবে। আর কলির জীবকে তাই তো বলল গো,
আমার ভক্ত মানে কি তোমরা বুঝতে পারোনি? কৃষ্ণ নাম বদনে তোমরা তো বলতে পারছো না। তা আমি তো পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজিয়েই তো তাদের পাপ মুক্ত করবো, দীর্ঘ আয়ু লাভ করাবো, কারণ কলিতে আয়ু খুবই কম। তাই তো তাদের বলেছিলাম না? কি বলেছিলাম বলো? আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিয়েছে। হরিছে মানে কৃষ্ণ বদন দিয়ে নাম বলতে পারছে না, তাই একটি বুদ্ধি করলাম, ওরা হরে বলুক, হরে বললেই বলবে কৃষ্ণ। এইভাবেই তো আমি কৃষ্ণ পাপ হরণ করব। তাই জন্য এটাই হচ্ছে মহামন্ত্র। তাই বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এখানেই আমরা ষষ্ঠ অধ্যায় সমাপ্ত করলাম। কিন্তু মনে রাখতে হবে, এই গীতা না পড়া পর্যন্ত এই হরিনামও তুমি গাইতে পারবে না, আদর্শ বৈষ্ণব হতে পারবে না। কাম ক্রোধ লোভ তোমাদের অ্যাটাক করবে। দেখো না কলিযুগে হরিনামের অবস্থাটা। বলেছিল হরিনাম ব্যবসা ভিত্তিক হয়ে গেলে সেই হরিনাম দিয়ে জীবের কখনো কি মঙ্গল হতে পারে? বুঝতে পেরেছ? কিন্তু আজকে সে তো, তাছাড়া তো হরিবাসও চলবে না গো। বুঝতে পেরেছ? সকলে বিষয়ে মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনি। কৃষ্ণ নাম ভজন করবে না, অর্থ শুধু চিন্তাই করবে যে এই অর্থই যে সঙ্গে দেয় না, দেবে সেই হরিনাম, এটাও তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এরা হচ্ছে জ্ঞান পাপী, জানে অনেক, কিন্তু তবুও তারা এইভাবে দেহ দিয়ে পাপ কর্ম করে চলেছে।